তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ ছবি নিয়ে কথা বলবো। তো সাকিব খানের দরদ ছবির রান টাইম কত কী হতে চলেছে এবং এই ছবিটা কবে আসতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট পেয়েছি, সেই বিষয়টাই আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই আপডেটটা আমি স্পেশালি পেয়েছি, এটা কোনো আমার আপডেট নয়, এই আপডেটটা আমি পেয়েছি মহারাজদার চ্যানেল থেকে। মহারাজদার চ্যানেল যেটার নাম হচ্ছে MFK টিভি। তো সেখান থেকে এই আপডেটটা আমি জানতে পেরেছি। তো এই আপডেটটা হলো যে তিনি যেটা বললেন সেই বিষয়ে যদি বলি, তো তিনি এই মানে এই ছবির একজন নায়িকা, নতুন কাস্ট, মানে এই ছবি মানে দরদ ছবিতে সোনাল চৌহান থাকার পাশাপাশি আরও একজন থাকতে চলেছে এবং সেটা কে, সেটা হচ্ছে দেব চন্দ্রিমা সিংহ রায়, এরম বলে একজন নায়িকা তিনি থাকতে চলেছেন। এবং তার সম্বন্ধে সে যখন গুগলে সার্চ করে সেই সময় সে দরদ সিনেমাটা দেখে এবং IMDb থেকে চেক করে, তখন সে গিয়ে দেখতে পায় সেখানে রান টাইম এবং ছবিটা রিলিজ কবে হতে পারে সেই বিষয়ে একটা আপডেট এসছে। তো সেটা কী ছিল সেটা এখন আমাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে যেটা রান টাইম সম্বন্ধে আমি জানতে চাই, রান টাইম হচ্ছে 2 ঘন্টা 36 মিনিট। তো 2 ঘন্টা 36 মিনিট ডেফিনেটলি একটা ভালো রান টাইম। একটা ছবি যখন 2 ঘন্টার কম হয় তখন সেই ছবিটা ডেফিনেটলি অনেকটা ছোট ছবি বলে মনে করা হয়। এবং যেহেতু দরদ ছবিটা একটা অ্যাকশন থ্রিলার ছবি, তো বুঝতেই পারছেন সেখানে গান থাকবে, রোমান্স থাকবে, সমস্ত কিছু থাকবে, সেখানে কিছুটা সময় যাবে। তো যখন ওই ছবিটার মধ্যে যদি 4-5টা গান থাকে, সেখানে একটা মিনিমাম 4 মিনিট করে হলেও 20-25 মিনিট সময় যাবে। তো সেখানে যদি 2 ঘন্টার নিচে ছবিটা হয় তো সেখানে ডিফিনেটলি ছবিটা কিন্তু খুব ছোট একটা ছবি হয়ে যাবে। তো এটা এই যে 2 ঘন্টা 36 মিনিট রানিং টাইম, এটা কিন্তু যথেষ্ট ভালো একটা রানিং টাইম। খুব বড় যে রানিং টাইম সেটাও নয় এবং খুব ছোটো যে রানিং টাইম সেটাও নয়, একটা 2.5 ঘন্টার ছবি। ডেফিনেটলি খুব একটা টান টান উত্তেজনা থাকবে এবং আমরা আশা করছি ছবিটা দারুণ কিছু হতে চলেছে। এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, আশা করছি শাকিব খানের পুরো ক্যারেক্টারটা অন্যরকম হতে চলেছে। এবং শাকিব খানকে আমরা এর আগে এরকমভাবে অন্তত কোনো ছবিতে দেখেছি বলে আমার তো মনে হচ্ছে না। বাট দেখা যাক ছবিটাতে শাকিব খানকে কেমন লাগে এবং ছবিটা কবে রিলিজ হয়। এবার যে বিষয়বস্তু হচ্ছে ছবিটা কবে আসতে, ছবিটা যেটা আসতে চলেছে এরা বোঝা যাচ্ছে ছবিটা মোটামুটি আসতে চলেছে 2025-এ। তো 2025-এ এই ছবিটা শুটিং, ছবিটা আসতে চলেছে। তো ডেট এখনও কোনো রকম কোনো ফিক্সড হয়নি, তো দেখা যাক কোন ডেটে আসে। তো ডেফিনেটলি 2025-এ এটা খারাপ মানে বুঝতে অসুবিধা হলো, এটা কিন্তু সত্যি। কারণ এখন বাংলাদেশে দেখুন নতুন সরকার এসছে, এখন বাংলাদেশে কী ডামাডোল চলবে, কী চলবে কী চলবে না, মানুষ এখন সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড থাকবে, কি সিনেমা দেখবে কি না, তো সেই নিয়ে কিন্তু একটা মানে অন্যরকম কিন্তু হাইপ রয়েছে। তো সেই কারণে এখন কিন্তু বাংলাদেশে একটা অন্যরকম টালমাটাল ব্যবস্থা কিন্তু চলছে একটা বলা যায়। তো সেই জায়গা থেকে হঠাৎ করে এসে একটা দরদ ছবিকে রিলিজ দিয়ে দেওয়া, একটা প্যান ইন্ডিয়ার ছবি, এটা একটা মূর্খের মতো কাজ হবে। তো ডেফিনেটলি ছবিটা আশা করছি যেহেতু সেপ্টেম্বর রিলিজ হচ্ছে না, তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মধ্যে রিলিজ হয় কিনা সেটা দেখার মতো বিষয় পরবর্তী সময়। তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তাদের তরফ থেকে এলে বোঝা যাবে। তবে IMDb যে রেটিং সেখান থেকে জানানো হয়েছে যেটা 2025-এ আসতে চলেছে, সেটাও কিন্তু হতে চলেছে। তো আমার ধারণা কিন্তু সেটা হলেও হতে পারে। তো মোটামুটি বুঝতে পারলেন ছবিটা কিন্তু 2025-এ আসতে চলেছে এবং তার পাশাপাশি ছবিটার রান টাইম কিন্তু 2 ঘন্টা 36 মিনিট হতে চলেছে। এই ছিল দরদ ছবির বিষয়ে আপডেট। তো এই আপডেটটা নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।